আমরা প্রতিহত করেছিলাম। প্রাইভেট ইউনিভার্সিটির ভূমিকা সেক্ষেত্রে অনন্য এবং অতুলনীয়। যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় এই গণ-অভ্যুত্থানে শহীদ হয়েছেন, আমরা সেই শহীদ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা একটি কথার জানান দিতে চাই। আগামীর বাংলাদেশের যদি কোনো সংকটকালীন মুহূর্ত থেকে একটি উন্নত রাষ্ট্র, একটি শান্তির রাষ্ট্র যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে যে বিষয়ের সুরাহা এবং সমাধান করতে হবে সেটা হলো ৭২ সালের মুজিববাদী সংবিধান। আজকে আমাদের মধ্যে কথা উঠছে যে বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের যে ভবিষ্যৎ রূপরেখা, সেই ভবিষ্যৎ রূপরেখার মধ্যে যেতে হবে। সেখানে আমরা স্পষ্টত বলতে চাই, একদলীয় কোন সংবিধানের অধীনে বহুদলীয় কোন গণতন্ত্রের বিকাশ বাংলাদেশে অসম্ভব। বাংলাদেশেও যে অপরাপর রাজনৈতিক দলগুলো রয়েছেন, আপনাদের প্রজ্ঞা, আপনাদের রাজনৈতিক লড়াই, আপনাদের দীর্ঘ ত্যাগ তিতিক্ষাকে আমরা সম্মান করি, কিন্তু সেই সম্মানের জায়গাটা যদি মর্যাদাকর আসনে আপনারা প্রতিষ্ঠিত হতে চান, তাহলে ৭২-এর এক দলীয় যে গণতন্ত্রের যে যাত্রা, বাকশালের যে যাত্রা, বাংলাদেশের গত ৫৩ বছরে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের মাটির মানুষের এই অস্তিত্বকে বিলীন করে আমাদের ট্যাক্সের টাকাগুলোকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে বিদেশি যে শক্তিগুলো গত ৫৩ বছরে খেলাধুলা করেছে, আমরা যদি সেগুলো প্রতিহত করতে চাই, তাহলে আমাদের একটি বহুদলীয় সংবিধান প্রয়োজন। এই বহুদলীয় সংবিধান যে রচিত হবে বাংলাদেশে, সেটা এই ২৪-এর যারা ভাগ এবং ভাগিনী রয়েছে, তাদের হাত ধরে সেই নতুন যাত্রা এবং সূর্যোদয় উদিত হবে। আমরা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা সহযোদ্ধা রয়েছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা সহযোদ্ধা রয়েছেন, আমাদের পাহাড়ের যারা সহযোদ্ধা রয়েছেন, আমাদের সমতলের যারা সহযোদ্ধা রয়েছেন, সবাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই। মুজিববাদী সংবিধান, একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধান রচনার দিকে আমরা অগ্রসর হই। সেই বহুদলীয় সংবিধান রচনার জন্য আমাদেরকে বর্তমানে একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এই দেশের জনতা, এই দেশের মুক্তিকামী মানুষ, যারা গত ১৫ বছরে নিজেদের শক্তির জানান দিয়ে রাজপথে লড়াই করেছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, শহীদ হয়েছেন, আয়নাগরে গিয়েছেন, নিজেদের ভিটে মাটি বিক্রি করে হলো রাজনৈতিক লড়াই চালিয়ে গিয়েছেন। সেই সকল ত্যাগ তিতিক্ষার জন্য, আগামীর বাংলাদেশের সংকট সমাধানের জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ করে গণপরিষদ নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে। যেই গণপরিষদ নির্বাচনের মধ্যে বাংলাদেশের ২৪-এর গণ-অভ্যুত্থানে যে শ্রমিকরা শহীদ হয়েছেন, সেই শ্রমিকদের কথা থাকতে হবে। যেই গণপরিষদের যে সংবিধান তৈরি হবে, সেই সংবিধানে যারা আমাদেরকে কোলে-পিঠে মানুষ করেছেন, যারা আমাদেরকে ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীতে আলোর চোখে দেখিয়েছেন, আমাদের মা এবং বোনেদের অধিকারের প্রশ্নগুলো লিপিবদ্ধ থাকতে হবে। সেই গণপরিষদে আমরা এমন একটি সংবিধান চাই, যেই সংবিধানে আমাদেরকে আর কোন রাষ্ট্রের কাছে গোলামীর জিঞ্জির পরিধান করতে হবে না। আমরা গণপরিষদের মধ্য দিয়ে এমন একটি সংবিধান চাই, যেই সংবিধানের মধ্য দিয়ে আর কোন
ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা এমন একটি গণপরিষদের মধ্য দিয়ে সংবিধান চাই, যেই সংবিধানের মধ্য দিয়ে গত 53 বছরে বাংলাদেশের যে সকল রাষ্ট্রীয় পলিটিক্যাল যে ইনস্টিটিউশন গুলো রয়েছে, যেগুলোকে চিরতরে ধ্বংসের জন্য পায়তারা করা হয়েছিল, সেগুলোকে নতুন করে আমরা একটি জাস্টিস এবং ইনসাফের ভিত্তিতে সমাজ বিনির্মাণের দিকে আমরা যাত্রাতে ঐক্যবদ্ধভাবে সামিল হতে পারবো। প্রিয় সহযোগিতা বিপ্লব, আমি আমার কথা আজকের এই বক্তব্য আপনাদের কাছে স্পেসিফিক সামারাইজ করে বলতে চাই। এক দলীয় সংবিধানের 72-এর সংবিধানের মধ্য দিয়ে বহু দলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করা অসম্ভব, এবং এ বিষয়ে বাংলাদেশের যে বিএনপি রয়েছেন, অপরাপার যে রাজনৈতিক দলগুলো রয়েছেন, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা এক দলীয় সংবিধানে কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। আমাদেরকে বহু দলীয় একটি সংবিধান জনগণের সামনে দিতে হবে, যেই সংবিধান গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এই 24-এ যে সুযোগ এসেছে, সেই সুযোগের মধ্য দিয়ে আমাদের কাজে লাগাতে হবে। এর মধ্য দিয়ে যারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে, আমরা তাদের পরিণতি শেখ হাসিনার প্রতি লক্ষ্য রাখার জন্য তাদের আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশের আমাদের রক্ত দিয়েছি আমরা। এখানে যদি বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে কেউ যদি বাধা সৃষ্টি করতে চায়, দেশীয় এবং আন্তর্জাতিক খাতে কোন ষড়যন্ত্র করতে চায়, আপনারা সবাই মাঠে প্রস্তুত থাকবেন। রক্ত আমরা দিয়েছি, আরো দিব রক্ত। বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সে লড়াইয়ে সকলে ঐক্যবদ্ধ থাকবেন। গণপরিষদের নির্বাচনের জন্য আপনারা সকলে প্রস্তুতি নেন। বাংলাদেশের গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের আগামী সম্ভাবনা এবং ভবিষ্যতে নির্ধারিত হবে। রাজপথে দেখা হবে, লড়াইয়ের সংগ্রামে দেখা হবে। সবাই সুস্থতা কামনা করে আজকে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।